ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যার তুলনায় পর্যাপ্ত আবাসিক হল না থাকায় আবাসিক সুবিধা থেকে বঞ্চিত 2/3 শিক্ষার্থী। এছাড়াও রাজনৈতিক হস্তক্ষেপে বহিরাগতদের হলে অবস্থানগত সিট বণ্টনে বৈষম্যের কারণে আবাসন সমস্যা আরও প্রকট হচ্ছে বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। আবাসন সমস্যা সমাধানে নতুন হল নির্মাণ সহ পুরাতন ও ঝুঁকিপূর্ণ হলগুলো ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। সাদিকুর রহমানের রিপোর্ট। 4 সিটের এই রুমে গাদাগাদি করে থাকেন 20 থেকে 25 জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আবাসিক হলেই গণরুম নামে পরিচিত এমন রুম আছে বেশ কয়েকটি করে। গ্রীষ্মকালে এসব রুমে তীব্র গরম আর ঝাড়পোকার কামড় সহ্য করে কোন রকমে রাত কাটান প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। সিট বরাদ্দ পেতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হয় দ্বিতীয় অথবা তৃতীয় বর্ষ পর্যন্ত। সময়ের আবর্তনায় শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও সে তুলনায় বাড়েনি আবাসন সুবিধা। আর তাই দেশের বিভিন্ন প্রান্তের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে পড়তে হচ্ছে নানামুখী সমস্যায়। রাত্রের বেলা একটা শার্ট রাখছি, এখন সকালে ক্লাসে যাবো উঠে দেখতেছি শার্ট নাই, আমার আগে আরেকজন নিয়ে গেছে। আমরা তো বারান্দাতে থাকি, রাতে যেমন কষ্ট হয় দিনেও কষ্ট, বৃষ্টির সময় অনেক বেশি কষ্ট। সার্ফোকার যেন আমাদের নিত্যদিনের সঙ্গে। বহিরাগত যেসব স্টুডেন্ট থাকে তাদেরকে যদি আমরা আমাদের হল থেকে যদি বের করতে পারি তাহলে আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটির যে আবাসন সংকট সেটা অনেকটাই কমে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলিয়ে প্রায় 37,000 শিক্ষার্থীর জন্য মোট 19টি হলে আসন সংখ্যা মাত্র 13,127টি। আর্থিক অসচ্ছলতার কারণে কোনো উপায় না পেয়ে হলের মসজিদ আর বারান্দায় থাকছে অনেক শিক্ষার্থী। রাজনৈতিক হস্তক্ষেপে বহিরাগত এবং অবৈধ ছাত্রদের দখলে রয়েছে অনেক সিট। যে অভিযোগটা আসছে সেই অভিযোগ সম্পর্কে আমরা ভিসি স্যারের সাথে কথা বলেছি, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, বিভিন্ন হল প্রভোস্টের সাথে আমরা কথা বলেছি, যাতে মাস্টার শেষ করে দীর্ঘদিন যাতে এই হলে না থাকতে পারে এবং বহিরাগতরা যাতে এই হলে না থাকতে পারে। আবাসন সমস্যা সমাধানে হল নির্মাণের পর্যাপ্ত জায়গা না থাকায় পুরাতন হল ভেঙে বহুতল নতুন ভবন নির্মাণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পাশে যে উন্মুক্ত জায়গাটি আছে সেই জায়গায় একটি সুউচ্চ এক্সটেনশন ভবন নির্মাণের পরিকল্পনা আমরা করেছি। 20 তলা ভবন যদি করি আমরা জোহরবাগ হলের জায়গায়, তাহলে সূর্য সেন হল এবং মহসিন হলের ছাত্রদেরকে আমরা এখানে শিফট করতে পারব। সঠিক সময়ে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে আগামী 3 বছরের মধ্যে অনেকটাই সমাধান হবে শিক্ষার্থীদের আবাসন সমস্যা, এমনটাই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে।